আসসালামু আলাইকুম। আজকে সরাসরি আমি কালাদিয়া থেকে আন্ডা ভাঙ্গা কাসুমারা আইলাম। আজ সেরে আমি একটা বস্তু আপনার করে দেখামো। বস্তুটা হয়েছে আন্ডা ভাঙ্গা বাজার থেকে যেটা নদী বয়ে গেছে নগরপাড়া হইয়া জলজুলি, সেই জলজুলির যেটা কাল রূপ ধারণ করছে এটা ভাবছিলাম ছোটো নদী হিসেবে জলজলি ভাবছিলাম, কিন্তু জলজলি না আমার বন্ধুরা, ব্রহ্মপুত্র নদী। তার মানে ছোট্ট নদী যেখানে ক্ষতি করছে এই বাজার এরিয়া কাছুমারা আন্ডা ভাঙ্গার মানুষকে যেটা আতঙ্কিত করে রাখছে ভাবার অধিক। এই বস্তুটা আপনারা দেখেন, নদীর ইটা ভিউজটা দেখেন কিরম করে নদীটা আইসে রাস্তাঘাট পাকি রাস্তা ভাঙ্গিয়া তছনছ করে মানুষের বাড়িঘর যাতায়াত ব্যবস্থা যেটা শোচনীয় করছে, মানে ভাবা যায় না, ভাবলে অন্তরের মধ্যে ব্যথা আসে, মনটাই খারাপ হয়ে যায়। সেই জন্য এইখানে একটা বাজার আছে, বাজারটাও দেখা দিব আমার ক্যামেরাম্যান। দেখেন বাজারটা কি সাইজ ভাঙছে। তার মানে এই নদী যে এরকম ক্ষতি করবো কি ভাবছিল না, কিন্তু ক্ষতি করছে। মানে প্রাকৃতির এটা দুর্যোগ। এটা এই বাজার আছিল বড় একটা বাজার, খুব একটা মানুষের আমদানি হয় এই বাজারে, বস্তুপাতির আমদানি হয়। তো আমি আর আগে যাবো, যাই সেটা আপনার করে ভালো করে দেখামো। নদীর ভিউটা আপনারা দেখেন, রাস্তার ভিউটা আমি দেখামো, এটা যাবো, যাই সেটা আমি দেখামো, আপনারা দেখেন, দেখতে থাকেন। নদীর যেটা দলং আছিল নদীর মাঝখানে, দলংটাও ভেঙে চিনবিন নাই, কাটার একটা দলং ছিল, সুন্দর দলং, ওই পারে মানুষ আসা যাওয়া করছে। আপনারা দেখেন ওই দলংটাও নাই। নদীর এত স্রোত, তার মানে কারেন্টের মতো, একদম কারেন্টের থেকে স্পিড বেশি। সেই জন্য আমি দেখামো এই রাস্তাটা, এরকম সুন্দর একটা রাস্তা ছিল, মানুষ আসা যাওয়া করছে, কত গাই গ্রাম আছে, এই রাস্তাটা ভেঙে তছনছ করে দিয়ে কি যে একটা অবস্থা করছে মানুষের, ভালো অবস্থা একদম খারাপ। একদম ভাই এলো, ভাইয়ের কাছে জানবো। এই নদীটা তো মেলা ছোটো আসলো আগে না? অল্প একটা বিল আছিল একটা। আমি তো আসি করছি এটা ই ই নদী, এই জলজলি নদী বলে ভাবছি, পরে জানলাম ব্রহ্মপুত্র। এই নদী মেলা ক্ষতি করছে না? বহুত ক্ষতি করছে। তাতে কতশো ঘর বাড়ি ভাঙছে? 200। বাজারও তো আছিল এটা। বাজারও আছে, বাজারও কিছুমান ঘর ভাঙ্গি গেছে। আপনারা এই নদীর পাড়ে আছিলেন? নদীর পাড়ে আছি, বর্তমান বসবাস করেন? বর্তমান নদীর পাড়ে আছি। এখন সমস্যাটা খারাপ। হ্যাঁ রে, কি একটা দারুণ একটা দৃশ্য। এই নদী কত মানুষের যে ক্ষতি করছে, তার মানে আসলো না। এই নদীর যেটা আগে যেটা অবস্থা ছিল খুবই ছোট, কিন্তু বর্তমান এটা এরকম একটা দৃশ্য হচ্ছে, এইরকম একটা আতঙ্ক সৃষ্টি করছে। আমি তো আসলে ভাবি নাই ব্রহ্মপুত্র নদী, এটা ভাবছি জলজলি নদী, ছোট নদী। পরে জানলাম এনে একটা ভাই আসলো এই গ্রামে বসবাস করে, এই রাস্তার পাশে বাড়ি আসলো, বর্তমান ইনির বাড়িটা নাই। এই নদী থেকে কত মানুষের ভালো ভালো জায়গা যে নষ্ট করে দিছে। তার মানে আপনারা দেখেন বস্তুটা, দেখে আপনারা পর্যবেক্ষণ করে চিন্তা চর্চা করেন। খুব একটা খারাপ। এই যে দেখেন পাকা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে 4 চাকা গাড়ি অনবরত যাওয়া আসা করছে। বর্তমান বাইকেও যাওয়ার একটা সিচুয়েশন নাই, ভয় কখন চাপ ভাঙে। সে কথা হলো এখানকার রাইজে কি করব, বহুত মানুষে এই জানাইছে, আবেদন করছে, কিন্তু কাম দেয় নাই। কিন্তু কথা হলো আমি আজকে আইসি বেড়াইতে, কিন্তু আইসি রে হঠাৎ করে দেখলাম এই অবস্থা। মেলা দিন আগে আইছিলাম, রাস্তাঘাট পাকা আছিল, নদীটা ছোটো আছিল। তো আজকে এসে যেটা দেখলাম নদীটার অবস্থা খুবই একটা ভয়ঙ্কর একটা পরিণতি, ভয়ঙ্কর দৃশ্য। রাস্তাঘাট ভেঙে গেছে, তার মধ্যে শস্য বাড়িঘর ভেঙে তছনছ করে দিছে। তে যদি আপনারা এই আমার পেজের জড়িয়তে যদি সহায় সহযোগিতা কিংবা পলিটিক্যাল লিডার আছে বা ওই এনজিওর তরফের থেকে যদি কিংবা একটা সহায় করা যায় মানুষ করে, সেই জন্য আমি ভিডিওটা করলাম। আপনারা দেখে বস্তুটা শেয়ার করে দেবেন, আরও মাসে দেখবো। যদি সহায় করা যায় খুব কামে লাগতো। তার মানে একটা ভাই আসলো, ভাইয়ের কাছে শুনলাম এখানে বাড়ি আসলো, বর্তমান এই সিচুয়েশনে এই দৃশ্য ভাঙ্গার পরে তারা কোনে যাব, কি করব, নিজেও খুঁজে পাইতেছে না। সেই জন্য আপনাকে এই ভিডিওটা করলাম। আর ভিডিওটা করার একমাত্র কারণ আছে, তার মানে আমরাও মানুষ, এরাও মানুষ। বাসস্থান হলো মানুষের
চিরস্থায়ী জায়গা, তখন বাসস্থান না থাকলে রাতটুকু কোথায় কাটাবে? আপনি ইনকাম করেন যাই করেন, বাজার শহরে থাকেন, কিন্তু রাতটুকু তো ঘরে এসে থাকতে হবে, কিন্তু ঘর তোলা জায়গা নাই, রাস্তাঘাট নাই। রাস্তাঘাট না থাকলেও বেলেগ মুড়িতে বানানো যাবো, ওটা বড় কথা না, কিন্তু ঘর তোলা জায়গা নাই। আমি যেখানে দাঁড়াইছি এখান থেকে 4 চাকা গাড়িতে আজকে আগে আসা যাওয়া করা হয়েছে। তে আপনারা দেখেন রাস্তাটা, তে কথা হলো খুব একটা মর্মান্তিকের একটা দৃশ্য। তে আপনারা এই ভিডিওর জরিয়তে যদি সহায় করতে পারেন তে সহায় করেন। আমি এখান থেকে শেষ করছি, ভুল হলে মাফ করবেন। খুদা হাফিজ।